একবার রুদ্রনীলদার এই বক্তব্যটা শুনুন। সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হয়ে গেছে আর টনসিল কানে উঠে গেছে। আমার তো হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে, ভীষণ মজা লেগেছে এটা শুনে। কাউকে ঠুকছেন, ধুইয়ে দিচ্ছেন, অথচ কত সুন্দর ফানি একটা ভিডিও। আপনারা দেখুন। রাজনীতিতে আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় চাই যে 4 বছরের সিনিয়র। কি খাই বলুন দেখি, এত কচি দেখি লাগে অভিজিৎ বাবু থেকে সিনিয়র। বাড়ির সঙ্গে যোগাযোগ করতে হবে তো। পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত পুষ্টিকর খাবার মেরে দিয়েছে জানি, বালুবাবুরা চাল ফাল চুরি করে ওদের বাড়িতে প্যাকেট পাঠাতে জানি, কিন্তু কি এমন রেশনে আসতো যেটা ঝেড়ে দিয়ে দেবাংশু সিনিয়র হলেও অভিজিৎ বাবু থেকে জুনিয়র লাগছে। ও রাজনীতি কোথায় করে? ওদের টিভিতে বসে বকে। আমাদের পাড়াতে তো হারুদা, নড়ু জেঠু, চাই কাপনি যা খুশি তাই বকে যায়। তো ওদেরকে তো রাজনৈতিক ব্যক্তিত্ব বলে না। আমি বুঝতে পারলাম রাজনীতি কবে করবে। কি করেছে? সে তো বাংলাদেশের স্লোগান। ও আবার কি করলো? ও নিজেকে নিয়ে ছেলে খেলা করছে। আমি ওর অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। আমি চাই ওর সোডিয়াম পটাশিয়ামের যে গন্ডগোল, যেটা তৃণমূলে সবার হচ্ছে, আছে অসুখ ওর মধ্যেও ছড়িয়েছে, ও একটা নির্দিষ্ট ভালো ভোটে হেরে গিয়ে সুস্থ হয়ে যাক বাবা, আমি এইটুকু চাই। আমি ভালো চাই। এই সমস্ত এমনিতেই এখন থেকেই টনসিল কানে উঠে গেছে, খুব মুশকিল হচ্ছে। আমি একটা সুস্থ ছেলে ছিল কিরকম, এই বাবা কেউ তুগুন করেছে, ওদের দলে সব খুব হয়। কুণাল ঘোষ করেনি তো।